যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা কি লক্ষ্য করোনি আল্লাহ তাআলা আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এবং তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত সমূহকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, মানুষের মধ্যে এরপরও কিছু মানুষ আছে যারা আল্লাহর ব্যাপারে বাকবিতণ্ডা করে। মিন বিগাইরি ইলমি ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির, কিন্তু তা না আছে তাদের কোনো জ্ঞান, না আছে তাদের কোনো পথ প্রদর্শক, না আছে তাদের কাছে কোনো দীপ্তিমান কিতাব। আল্লাহ তাআলা এই আয়াতে যে বার্তাটি আমাদের জন্য দিয়েছেন, অর্থাৎ তিনি আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমাদের কল্যাণে তিনি নিয়োজিত করেছেন এবং প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের জন্য। এরপরও মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহর বিষয়ে, আল্লাহ তাআলা যে এত নিয়ামত দান করেছেন তারপরও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, বরং আল্লাহ সম্পর্কে বাকবিতণ্ডা করে, অথচ তাদের কোনো জ্ঞান নেই। বাস্তবে তো আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। চন্দ্র, সূর্য, তারকারাজি, এরপরে নদী নালা, সমুদ্র, সব কিছু যদি আমরা চিন্তা করি তাহলে এই যে পশু পাখি প্রাণী বিভিন্ন, একবার চিন্তা করলে কিন্তু আমরা দেখব যে সব কিছু কিন্তু আমাদের কল্যাণের জন্য নিয়োজিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে মানুষের উচিত ছিল যে এত নিয়ামত লাভ করে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞ না হয়ে বরং অকৃতজ্ঞ হয়েছে, তার সাথে কুফরি করেছে। এই জন্য মানুষের মধ্যে দুইটা শ্রেণী, এক শ্রেণী হলো কৃতজ্ঞ আর এক শ্রেণী হলো অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা দুই ভাগ করে দিয়েছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে সঠিক পথ প্রদর্শন করেছি, এখন হয় সে কৃতজ্ঞ হয়ে এই পথকে অনুসরণ করবে, না হয় অকৃতজ্ঞ হয়ে এই পথ থেকে দূরে চলে যাবে। তাহলে দুই শ্রেণী, এবং আল্লাহ তাআলা জানেন যে কে আসলে কৃতজ্ঞ কে অকৃতজ্ঞ। এই জন্য অন্য আয়াতে বলছেন, ওয়া কাযালিকা ফাতান্না বা'দহুম বিবা'দিন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, অর্থাৎ আমি তাদের একজনকে আরেকজনের দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা বলে যে আমাদের মধ্যে এরাই কি তারা যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন। আলাইসাল্লাহু বিআলামা বিশশাকিরিন, আল্লাহ তাআলা কি কৃতজ্ঞদের সম্পর্কে অবহিত নন? তাহলে এখান থেকে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে যারা কৃতজ্ঞ বান্দাদের মধ্যে তাদের সম্পর্কে তিনি অবগত। অকৃতজ্ঞ তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, অর্থাৎ তোমরা কি লক্ষ্য করোনি তাদের দিকে যারা আল্লাহর নিয়ামতের বিনিময়ে তারা অকৃতজ্ঞতা প্রকাশ করেছে। ওয়া আহাল্লাউ কওমাহুম দারাল বাওয়ার, এবং তাদের সম্প্রদায়কে, তাদের কওমকে, জাতিকে ধ্বংসের দিকে নামিয়ে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে। অর্থাৎ তারা অকৃতজ্ঞ হয়েছে, আল্লাহর নিয়ামত পেয়েছে কিন্তু এটা আল্লাহর শুকরিয়া আদায় না করে তারা বোঝাতে চেয়েছে যে এটা আমাদের কৃতিত্ব এটা। আর এই কারণেই ধ্বংসটা শুধু তাদের হয়নি, বরং তাদের সব জাতির হয়েছে, তাদের সম্পূর্ণ জাতিকে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে। এই জন্য আল্লাহর নিয়ামত যদি আমরা লাভ করি, উচিত হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যদি না করি তাহলে শুধু নিজে ধ্বংস হব না, বরং পুরো জাতি সহ আমরা ধ্বংস হব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন যে তাদের মধ্যে কে অকৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ হয়, এই জন্য পরীক্ষা করেন। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পলক পড়ার পূর্বেই আমি তা আপনার সামনে এনে দিব। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, তারপর যখন তিনি তার চোখের সামনে এটাকে স্থির দেখলেন তিনি বললেন, এটা আমার রবের অনুগ্রহ। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, এটা এই কারণে যে তিনি আমাকে পরীক্ষা করছেন যে আমি তার কৃতজ্ঞ হই নাকি তার অকৃতজ্ঞ হই। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে কৃতজ্ঞ হয় আল্লাহর, সে মূলত নিজের কল্যাণেই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ওমান কাফারা ফাইন্না রাব্বি গনিয়ুন কারীম, আর যে কুফরি করে অকৃতজ্ঞ হয়, নিশ্চয় আমার রব হচ্ছেন অভাবমুক্ত এবং মহানুভব, উদার। সম্মানিত উপস্থিতি, এই কৃতজ্ঞতা শরীয়তে ইসলামে কিন্তু এর অনেক মর্যাদার প্রথম একটা দিক হচ্ছে যে আল্লাহ তাআলা নিজেকে শাকের শাকুর নামে অভিহিত করেছেন, নামকরণ করেছেন, অর্থাৎ তিনি কৃতজ্ঞ গুণগ্রাহী। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন গুণগ্রাহী এবং সর্বজ্ঞ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং গুণগ্রাহী, কৃতজ্ঞ। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু শাকুরুন হালিম, নিশ্চয় আল্লাহ তাআলা কৃতজ্ঞ এবং সহনশীল, পরম ধৈর্যশীল। তাহলে আল্লাহ তাআলা
কৃতজ্ঞতার মর্যাদার একটা দিক হচ্ছে যে তিনি নিজেকেই কৃতজ্ঞ নামে নামকরণ করেছেন, অবহিত করেছেন, এবং যারা কৃতজ্ঞতার বান্দাদের মধ্যে তাদেরকেও তিনি কৃতজ্ঞ বলেছেন। বাস্তবেই তো আসলে আল্লাহ তাআলা থেকে কৃতজ্ঞ কে আছে? খেয়াল করে দেখুন যে আমরা মানুষ হিসেবে কতটুকু কৃতজ্ঞ, আমাদেরকেও যদি ভালো করে কতটুকু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, কতটুকু কৃতজ্ঞ হয়েছি তার প্রতি। অথচ আল্লাহ তাআলা দেখুন তিনি আমাদেরকে কত কিছু দিয়েছেন, অল্প একটু আমল করলেই আল্লাহ আমাদেরকে কত বিনিময় দান করেন। তার থেকে কৃতজ্ঞ আর কি আছে? আপনি মুসলিম হয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, কষ্টদায়ক কিছু দেখেছেন, সেটা আপনি রাস্তা থেকে দূর করে দিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিচ্ছেন, এত বড় নিয়ামত। এর বিনিময়ে তিনি এই ছোট্ট একটা আমলের বিনিময়ে তিনি সব পাপ ক্ষমা করে দিচ্ছেন। তাহলে তিনি ছোট্ট একটি আমল করলেন, খুব বেশি কষ্ট হলো না, অথচ তিনি জান্নাত দিয়ে দিচ্ছেন, যে নিয়ামতের কোনো শেষ নেই। তাহলে তিনি কত কৃতজ্ঞ। সারা জীবন যদি আমি তার অবাধ্য হই, সারা জীবন অবাধ্য হই, শিরকের মতো বড় পাপে লিপ্ত থাকি, এরপরেও যদি আমি একনিষ্ঠভাবে তওবা করি তার কাছে, তবুও তিনি ক্ষমা করে দেন। সারা জীবন আপনি বছরের পর বছর, যুগের পর যুগ ধরে যদি তার অবাধ্য হন, তবুও তিনি আপনি একনিষ্ঠ অনুতপ্ত হয়ে তার কাছে যদি ক্ষমা চান, তিনি ক্ষমা করে দেন। তাহলে তার থেকে বড় কৃতজ্ঞ কে হতে পারে? আমাদের সাথে কেউ একটা ভুল করলে সারা জীবন ক্ষমা চাইলেও ক্ষমা করতে চায় না, সারা জীবন মনে রাখি, বলে যে সারা জীবন বলবো না, কিন্তু খবরদার কি ভুল করেছো, মানে ও যদি অনুতপ্ত হয় তাও ছেড়ে দিই না। মানুষ হিসেবে মানুষ একজন আরেকজনকে সারা জীবন মনে রাখতে চায়, আর আল্লাহ তাআলা সারা জীবন ভুল করে একবার শুধু অনুতপ্ত হলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে তার থেকে বড় কৃতজ্ঞ কে আছে, ক্ষমাশীল কে আছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তিনি যেমন কৃতজ্ঞশীল বান্দাদেরকে ভালোবাসেন, এবং কৃতজ্ঞতার মর্যাদা আরেকটা দিক হচ্ছে তিনি আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার, কৃতজ্ঞতা প্রকাশ করার আদেশ করেছেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তোমরা কুফরি করো না, অকৃতজ্ঞ হও না। তিনি স্বয়ং এটা আদেশ করেছেন কৃতজ্ঞ হতে। এবং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এজন্য বলেছেন দিন দুইটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই যে একটা হচ্ছে জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ, আর হচ্ছে কৃতজ্ঞতা। কারণ আল্লাহ তাআলাকে স্মরণ শুধুমাত্র মুখে অন্তর দিয়ে হবে না, বরং মুখেও সেটা এবং কর্মের মাধ্যমে স্মরণ করতে হবে। এবং কৃতজ্ঞতাও বিষয়টা অন্তর থেকে যেমন কৃতজ্ঞ হতে হবে, মুখেও প্রকাশ করতে হবে, কর্মের মাধ্যমেও সেটা প্রকাশ করতে হবে, যেটা বলবো বিস্তারিত ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার আদেশ করেছেন। তৃতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা প্রথম ওসিয়ত যেটা বান্দাকে করেছেন সেটা হলো কৃতজ্ঞ হওয়ার জন্য। প্রথম ওসিয়ত আল্লাহ তাআলার, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ তাআলা মানুষকে তার পিতামাতার বিষয়ে ওসিয়ত করেছেন। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, অফিসালুহু ফি আমাইনি, এবং 2 বছরে তাকে 2 বছর দুধ পান করিয়ে দুধ ছাড়িয়েছেন। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ইলাইয়াল মাসির, এবং আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন। তাহলে এখানে প্রথম ওসিয়ত কোরআনের প্রথম ওসিয়তটাই কিন্তু হচ্ছে যে শুকরিয়া আদায় করা। এক হচ্ছে আল্লাহ তাআলার প্রথম, অতঃপর পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। দুনিয়াতে যাই হোক না কেন, আপনার সফলতার যখন সফল হবেন কোনো ক্ষেত্রে, সর্বপ্রথম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, অতঃপর যেন পিতামাতার বিষয়টা যাতে মনে থাকে, তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া। আমরা অনেক সময় সেটা ভুলে যাই। এই দুনিয়াতে আমরা কিন্তু এসেছি তাদের মাধ্যমে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব এই জিনিসটা যাতে ভুলে না যায়, তারা আমাদেরকে অনেক কষ্ট করে, অনেক কষ্ট সহ্য করে তারা আমাদেরকে বড় করেছেন। ভুল থাকতে পারে মানুষ হিসেবে, অতএব কৃতজ্ঞতা হবে প্রথম আল্লাহর, অতঃপর পিতামাতার। তাহলে এখানে প্রথম ওসিয়ত আল্লাহ তাআলার, আমরা যাতে কৃতজ্ঞ হই। চতুর্থ বিষয় হচ্ছে এই কৃতজ্ঞতা নবীদের অন্যতম একটা গুণ, বৈশিষ্ট্য ছিল। তারা ছিলেন আল্লাহর সর্বাধিক কৃতজ্ঞ বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যুররিয়াতাম মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, তোমরা তো তাদেরই বংশধর যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, এবং নূহ ছিলেন নিশ্চয়ই আবদান শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দা। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক উম্মত, আল্লাহর জন্য একান্ত অনুগত এবং একনিষ্ঠ, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। শাকিরান লিআনউমিহি, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন এবং সঠিক পথ প্রদর্শন করেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা। ইয়ামালু আলা দাউদ শুকরা, হে দাউদের পরিবার তোমরা কৃতজ্ঞতার সাথে আমল করে যাও। এখানে আদেশ করছেন নবী দাউদ আলাইহিস সালামকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন, হে মুসা আমি আপনাকে মানুষের মধ্যে মনোনীত করেছি আমার কালাম, বাক্য এবং রিসালাত দ্বারা, অতএব আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে এটা আপনি গ্রহণ করুন এবং কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং আপনি আল্লাহর ইবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। তাহলে এখানে নবীদের বিষয়ে নবীরা কৃতজ্ঞ এবং তাদেরকে কৃতজ্ঞ হওয়ার আদেশ করেছেন, এবং সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন যাতে আল্লাহর কৃতজ্ঞ বান্দা তিনি হতে পারেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমাকে শক্তি দিন যাতে আপনি আমার উপর এবং আমার পিতামাতার উপর যে নিয়ামত দান করেছেন সে নিয়ামতের আমি শুকরিয়া আদায় করতে পারি। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা ওয়া আ'মালা সালিহান তারদাহু, এবং এমন আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট থাকেন। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, এবং আপনার দয়া দ্বারা আপনার সৎ বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে দিন। তাহলে এখানে সুলাইমান আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন যাতে তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারেন। তাহলে এটি ছিল নবীদের অন্যতম একটি বৈশিষ্ট্য। পঞ্চম বিষয় হলো শুকরিয়াটা, কৃতজ্ঞতা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাবাল লিআমরিল মুমিন ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের বিষয়টা বাস্তবেই আশ্চর্যজনক, তার প্রত্যেকটা কাজে কল্যাণকর, সবকিছুই তার জীবনে সবকিছুই কল্যাণজনক। ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া এটা অন্য কারোর জন্য এটা নয়। আবার মানে শুধুমাত্র মুমিনের সব বিষয়টাই কল্যাণজনক। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ, তার যদি ভালো কিছু হয় সে শুকরিয়া আদায় করে, আর এই শুকরিয়া আদায়টা তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ, আর যদি তার মন্দ কিছু হয় সে ধৈর্য ধারণ করে, আর এই ধৈর্য ধারণটাও তার জন্য কল্যাণকর। তাহলে বোঝা গেল ভালো কিছু হলে শুকরিয়া কৃতজ্ঞতা, খারাপ কিছু হলে ধৈর্য ধারণ, আর পুরো ধৈর্য ধারণ করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা সব কিছুই হচ্ছে মুমিনের জন্য কল্যাণকর। কৃতজ্ঞতার মর্যাদার বা গুরুত্বের আরেকটি দিক হচ্ছে আল্লাহ তাআলা ঈমানের সাথে কৃতজ্ঞতাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো এবং ঈমান আনো তাহলে আল্লাহ তাআলা কেন তোমাদেরকে শাস্তি দিবেন। এখানে একসাথে ঈমান এবং কৃতজ্ঞতা, শুকরিয়ার বিষয়টি একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা এবং ইবাদতকে একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, অন্য আয়াতে বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, অর্থাৎ তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। অন্য আয়াতে বলছেন আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধুমাত্র তারই ইবাদত করে থাকো। তাহলে এখানে ইবাদত এবং শুকরিয়া কৃতজ্ঞতা একসাথে এসেছে। এজন্য আল্লামা আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না সে আল্লাহকে একক মাবুদ হিসেবে গ্রহণ করতে পারেনি, আর যে আল্লাহর শুকরিয়া আদায় করতে পেরেছে সে আল্লাহকে একক মাবুদ হিসেবে গ্রহণ করেছে এবং তার ইবাদত করেছে, এবং তিনি যে আদেশগুলো করেছেন সেগুলোকে তারা পালন করেছে। শুকরিয়ার বা কৃতজ্ঞতার গুরুত্বের আরেকটি দিক হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞতা যাতে আমরা প্রকাশ করি সেজন্যই সৃষ্টি করেছেন। মূল উদ্দেশ্য, সৃষ্টির মূল উদ্দেশ্য হলো যাতে আমরা তার কৃতজ্ঞ বান্দা হই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এরপর তোমাদের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, তোমাদের অন্তর দিয়েছেন, কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো। তাহলে এখানে সৃষ্টির মূল উদ্দেশ্য বলা হলো মায়ের গর্ভ থেকে তিনি আমাদেরকে বের করেছেন, এর মূল উদ্দেশ্য হলো তার শুকরিয়া বা তার কৃতজ্ঞতা যাতে আমরা জ্ঞাপন করি। শুকরিয়ার মর্যাদার আরেকটা দিক হলো, গুরুত্বের আরেকটা দিক হলো যে আল্লাহর বান্দাদের মধ্যে শুকরিয়া আদায়কারীদের সংখ্যা খুবই কম, খুবই অল্প। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমাদের বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। তাহলে এটা কিন্তু মর্যাদার দিক যে আমরা এই অল্প মাত্র কয়েকজন বা কিছু বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারছি কিনা। কারণ আল্লাহ সৃষ্টি কত মানুষ আছে দুনিয়াতে, কিন্তু এদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন খুবই অল্পই হবে যারা কৃতজ্ঞ। তাহলে এই অল্প কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করতে হবে, এই অল্পদের মধ্যে যাতে আমরা অন্তর্ভুক্ত হতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আমরা এমন কিছু মনে হয় নাই যে যা আমাদের দরকার আমরা যা চেয়েছি তা আল্লাহ আমাদেরকে দেননি। এই জন্য তো তিনি বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা যা কিছু আল্লাহ তাআলার কাছে চেয়েছো সব কিছুই আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে যাও তো গণনা করে সংখ্যা নির্ণয় করতে পারবে না, শেষ করতে পারবে না। কত নিয়ামত তিনি দান করেছেন। কিন্তু ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ হচ্ছে বড় জালিম এবং অকৃতজ্ঞ। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তারপরও আমরা অকৃতজ্ঞ। কত কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। আজকে যদি মানুষ হিসেবে শুধুমাত্র আমরা যদি খেয়াল করি যে আমাদের এই শরীরের মধ্যেই কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে কত সুন্দর আমরা খাবার খাচ্ছি, আবার সুন্দর করে হজম করতে পারছি, আলহামদুলিল্লাহ। আবার খাবার খেতে পাচ্ছি, দৈনন্দিন খাচ্ছি, কতবার করে খাচ্ছি, এটা কি কম বড় নিয়ামত নাকি? সুবহানাল্লাহ। আমাদের হাত দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখটা কি কম বড় নিয়ামত নাকি? কানটা কত বড় নিয়ামত,
আমাদের জন্য, যদি আমরা একটু চিন্তা করি। এজন্যই ইউনুস ইবনে উবাইদের কাছে এক ব্যক্তি এসে তিনি অভিযোগ করছেন, বা তার সংকটের কথা, কষ্টের কথা, অভাবের কথা তিনি বলছেন। এসে অভাবের কথা বলতে যে হয়তো একটু বেশি বলে ফেলেছেন, কষ্টের বিষয়টা প্রকাশ করেছেন বেশি। তখন ইউনুস ইবনে উবাইদ তাকে বলছেন, আয়াসুররুকা বিবাসরিকা হাযা আল্লাযী তুবসিরু বিহি মিয়াতু আলফ, এই যে তোমার চোখ, এই চোখটা তোমাকে যে আল্লাহ তাআলা দান করেছেন দুইটা, তুমি 1,00,000 দিরহামে তুমি বিক্রি করবা? তোমার এই চোখ দুইটা 1,00,000 দিরহামে বিক্রি করবা? তো উনি বলছেন লা, না। তখন ওনাকে বলছেন ফাসামউকা আল্লাযী তাসমাউ বিহি আয়াসুররুকা বিহি মিয়াতু আলফ, তোমার যে কান, এই কান দুইটা তুমি 1,00,000 দিরহামে বিক্রি করবা? তো উনি বলছেন না। তখন বলছেন ফালিসানুকা আল্লাযী তানতাকু বিহি মিয়াতু আলফ, যে জিহ্বা দিয়ে তুমি কথা বলছো এটা 1,000 দিরহামে বিক্রি করবা? বলে না। ফাফুয়াদুকা আল্লাযী তাকিলু বিহি মিয়াতু আলফ, যে অন্তর দিয়ে তুমি অনুধাবন করো এটা 1,00,000 দিরহামে বিক্রি করবা? বলে না। ফায়াদাকা, এরপর হাতের কথা বললেন, পায়ের কথা বললেন, বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গের কথা বললেন। এরপর উনি বলছেন আরা আলাকা মিইনা উলুফান ওয়া আনতা তাশকুল হাজা, আমি তো তোমার শরীরের মধ্যেই লক্ষ লক্ষ কোটি কোটি দিরহাম দেখতে পাচ্ছি, অথচ তুমি অভাবের কথা বলছো, কষ্টের কথা বলছো। বাস্তবিক তো তাই। আমরা কেউ চাইবো নাকি যে আমার হাতটা আমি 1 কোটি 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 দিরহাম, কেন আপনি দিনার দিয়েও তো বিক্রি করতে চাইবেন না? চাইবে কেউ যে তার হাত বা চোখ দুইটা আপনি দিয়ে দেন, বিক্রি করবেন আপনি এত সহজে? তাহলে আল্লাহ তাআলা তো আমাদের বাস্তবিক আমাদের শরীরের মধ্যে কত কত মূল্যবান নিয়ামত তিনি দান করেছেন, যেটার অর্থ দিয়ে সেটার মূল্য যাচাই করা সম্ভব না, মূল্যায়ন করা সম্ভব না। এই জন্য ইবনুস সাম্মাক তিনি খলিফা হারুন রশিদের কাছে গেলেন। তো খলিফা হারুন রশিদ তাকে বলছেন যে আমাকে কিছু উপদেশ দিন। তখন উনি বলছেন, ইয়া আমিরাল মুমিনিন লাউ মুনিআ আনকাল মাউ সাআতান ওয়াহিদা কুনতা তাফতাদিহা বিদ-দুনিয়া ওয়া মা ফিহা, আপনাকে যদি পানি না দেওয়া হয় 1 মুহূর্ত, তাহলে আপনি ওই পানি পাওয়ার জন্য আপনার দুনিয়াতে যা কিছু আছে সব কিছু দিয়ে ওই পানি পাওয়ার জন্য চেষ্টা করবেন না, বা পানি নেবেন না আপনি? মানে অর্থাৎ ধরুন আপনি খুবই পিপাসিত, কোনো পানি নেই, আপনাকে বলা হলো যে তোমার দুনিয়াতে যা সম্পদ আছে সব কিছু যদি দাও তাহলে তোমাকে পানি দেবো, এখন পানি খেতে দেবো। তা আপনি তখন কি বলবেন? সব কিছু দিয়ে দিবেন না? বলে হ্যাঁ অবশ্যই, এটা তো বাস্তব কথা। কারণ আপনার কাছে অন্য কোনো পথ নাই, আপনি তখন বাঁচার চেষ্টা করবেন, তখন বলবেন যা কিছু আছে সব কিছু আমি দিয়ে দেবো। তারপর উনি আবার জিজ্ঞেস করছেন, লাউ মুনিআ আনকাল বাউলু সাআতান ওয়াহিদা কুনতা তাফতাদিহা বিদ-দুনিয়া ওয়া মা ফিহা, যদি আপনাকে প্রস্রাব করতে বাধা দেওয়া হয়, প্রস্রাব আটকে দেওয়া হয় আপনি আপনার দুনিয়াতে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনি বলবেন না যে না আমার এই প্রস্রাব আটকে দিও না, আমাকে সুযোগ দাও? বলে হ্যাঁ অবশ্যই। তখন বলছেন ফামা তাসনাউ বিদুনিয়া লা তাশতারি বাউলাতান ওয়ালা শারবাতান মা, আমিরুল মুমিনিন এই দুনিয়া দিয়ে আপনি কি করবেন যে দুনিয়া 1 ফোঁটা প্রস্রাবের সমানও নয়, 1 চুমুক পানির সমান না। এই 1 চুমুক পানি 1 ফোঁটা প্রস্রাবের জন্য আপনি সব দুনিয়া সবকিছু দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে 1 ফোঁটা প্রস্রাবের সমানও তার মূল্য নাই, তাহলে এই দুনিয়া দিয়ে আপনি কি করবেন? বাস্তবেই তো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আজকে দেখুন আমরা কিন্তু বিনামূল্যে অক্সিজেন গ্রহণ করছি। করোনার সময় দেখেছিলেন কি অক্সিজেনের জন্য কি হাহাকার, সামান্য কয়েক ঘন্টা অক্সিজেনের জন্য কত হসপিটাল থেকে হসপিটাল ছুটে বেরিয়েছে, যত টাকা প্রয়োজন হয় আমি দিব, আমার সমস্ত সম্পদ আমি ব্যয় করবো, এমন কথা বলেছে বিত্তশালীরা, কিন্তু আমার চাই অক্সিজেন। সেই অক্সিজেন আমরা ফ্রি গ্রহণ করতেছি, কোনো মূল্য আমাদেরকে লাগছে না। তাহলে আল্লাহ আমাদেরকে কত মূল্যবান নিয়ামত আমাদেরকে দান করেছেন। বিপরীতে অকৃতজ্ঞ মানুষ যেমন দুনিয়া আছে, দেখুন কৃতজ্ঞ মানুষ কেমন আছে। একজন ব্যক্তি তা অন্ধ ছিলেন, তার 2 হাত নেই, 2 পা নেই। খেয়াল করুন কেমন, আমরা তো একটু কিছু না থাকলে প্রতিবন্ধী বলি, বা যে অসহায় লোকটা কত, এই ব্যক্তি কতটা অসহায়, তার 2 চোখ নেই, 2 হাত নেই, 2 পা নেই, তাহলে আর কি অবশিষ্ট থাকে? অথচ উনি আল্লাহ শুকরিয়া আদায় করছেন, বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি গায়রি। সেই আল্লাহ তাআলার শুকরিয়া যিনি অন্যকে যে বিপদ দান করেছেন তা থেকে আমাকে নিষ্কৃতি দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন এভাবে। তো আরেকজন ব্যক্তি এবং বলছেন ওয়াফাদ্দালানি আলা কাসিরি মিম্মান খালাকা তাফদিলা, এবং তার অনেক সৃষ্টির উপর আমাকে মর্যাদা দান করেছেন। এই ব্যক্তি বলছেন আল্লাহ শুকরিয়া আদায় করছেন, 2 চোখ নাই, 2 হাত নাই, 2 পা নাই, বলছেন যে অনেক সৃষ্টির উপর আমাকে আল্লাহ মর্যাদা দান করেছেন, এবং অনেক আল্লাহ অন্যকে যে বিপদ দিয়েছেন সেই বিপদ থেকে আমাকে নিষ্কৃতি দান করেছেন। তো আরেকজন ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে তার শুকরিয়া শুনে, যে এই ব্যক্তি এর কিচ্ছু নাই, এবার এভাবে আবার দোয়া করতেছে। তখন তাকে জিজ্ঞেস করছেন, ইয়া হাদা আলা আইয়ি শাইইন তাহমাদুল্লাহ ওয়া তাশকুরহু, তুমি কিসের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছো এত? মানে তোমার মধ্যে তো আমি শুকরিয়া আদায় করার মতো কিছু দেখছি না, তোমার শারীরিকভাবেও তো তুমি অপূর্ণ। তখন উনি বলছেন আশকুরুল্লাহ আন ওয়াহাবানি লিসানান যাকিরা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে এমন একটা জিহ্বা দান করেছেন যেটা সবসময় তার স্মরণে রত থাকে। ওয়া কলবান খাশিআন,
তিনি আমাকে এমন একটা অন্তর দান করেছেন যেটা তার জন্যই অবনত। ওবাদানান আলাল বালা'i সাবিরান, এমন একটা শরীর তিনি আমাকে দান করেছেন যেটা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে। সেই জন্যই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তার মানে যতটুকু আমি পেয়েছি, সেজন্য যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আমাদের উচিত হবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ কলিলাম মা তাশকুরুন। তোমাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করেছি, তোমাদেরকে থাকার জায়গা দিয়েছি, তোমাদের জীবিকার ব্যবস্থা করেছি, অথচ তোমাদের মধ্যে অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বাস্তবে তো আল্লাহ তাআলা আমাদেরকে খেতে পাচ্ছে। কয়জন মানুষ আছে এখানে যে সকালে খেতে পায়নি, জুমার সালাত আদায় করতে পেরেছেন? না খেয়েছেন ওটা আলাদা বিষয়। অনেকে আছেন সকালে খাবার খায় না, বলে যে আমি 2 বেলায় খাই, দুপুরে এবং রাত্রে, সেটা ভিন্ন বিষয়। বাট বাসায় খাবার নাই, খেতে পায়নি, এরকম এখানে মানুষ পাওয়া খুব দুষ্কর হবে। কষ্টের মধ্যে আছে, অন্য সমস্যা আছে, সেটা আলাদা বিষয়। তাই আল্লাহ তাআলা আমাদেরকে থাকার ব্যবস্থা করেছেন, জীবিকার ব্যবস্থা করেছেন, এরপরও আমরা তার শুকরিয়া আদায় করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, শুকরিয়ার ক্ষেত্রে আসলে 5টা এর রুকুন আছে। খুদু উশাকির লিল মাশকুর, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শুকরিয়া আদায় করব, এটার অর্থ হলো যে অবনত হওয়া। যার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার কাছে আমি অবনত হব, এটা হলো শুকরিয়ার একটা অর্থ। এটা অন্যতম একটা বিষয়। শুধু মুখে আমি আলহামদুলিল্লাহ বলবো এটা কিন্তু না, তার জন্য অবনত হব। অহুব্বুহু লাহু, তাকে ভালোবাসবো। তিনি এত নেয়ামত দান করেছেন, তাকে ভালোবাসবো না মানে? আর তো কে আছে দুনিয়াতে? আমার দুনিয়াতে একটু সামান্য উপকার করলে, যেই হোক, যতই আপনজন হোক না কেন, সেটার বিনিময় চাই, খোটা দেয়। কিন্তু আল্লাহ, তিনি বললাম তো অল্প দিয়ে কত তিনি কৃতজ্ঞ। সুবহানাল্লাহ। তাহলে তাকে অন্তর থেকে ভালোবাসবো। ওয়াতিরাফুহু বিনিআমাতিহি, তার নিয়ামতের স্বীকৃতি দিব যে তিনি আমাদেরকে নিয়ামত দান করেছেন। ওয়া সানাউহু আলাইহি বিহা, তার প্রশংসা করবো, এটা মুখে। ওয়া আল্লাহ ইস্তামিলাহা ফিমা ইয়াকরাহ, আর তিনি যে নিয়ামত দিয়েছেন, নিয়ামত এমন ক্ষেত্রে ব্যবহার করবো না যেটা তিনি অপছন্দ করেন। তিনি যদি অপছন্দ করেন, ধরুন আপনাকে অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, নিয়ামত দান করেছেন, অর্থ এমন খাতে ব্যয় করা যাবে না যে খাত আল্লাহ অপছন্দ করেন, ওই খাতে ব্যয় করা না। যদি করি তাহলে এটা অকৃতজ্ঞ হয়ে গেলাম। যতই আপনি মুখে আলহামদুলিল্লাহ পাঠ করুন না কেন, যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে বলে যে সালাত সিয়ামের মধ্যে সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার মানে তার কৃতজ্ঞতা প্রকাশ আমি করতে পারছি না। কারণ তার জন্য আমি তার অনুগত হতে পারিনি, তাকে আমি ভালোবাসতে পারিনি। তার প্রশংসা শুধুমাত্র মুখে করলে হবে না, বরং তার এই অর্থ বা যে নিয়ামত দান করেছেন, এই হাত, তিনি আমাদেরকে এটা নিয়ামত দান করেছেন, এই চোখ, এমন ক্ষেত্রে আমি এই চোখ দিয়ে এমন কিছু দেখতে পারবো না যেটা আল্লাহ অপছন্দ করেন। যদি দেখি তাহলে আমি অকৃতজ্ঞ, যতই আমি মুখে 14 বার 80 বার 100 বার বলি না কেন যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। তাহলে এই 5টা বিষয় শুকরিয়া আদায়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোন বিষয়গুলো শুকরিয়া, আমরা যাতে আল্লাহ কৃতজ্ঞ বান্দা হতে পারি, সেজন্য কোন কোন বিষয়গুলো আমাদের সহযোগিতা করতে পারে বা আমাদের জন্য সহযোগী হতে পারে, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো। প্রথম বিষয় হলো আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দাও। বিশেষ করে একজন আরেকজনকে স্মরণ করে দিবে। তাযাক্কারুন নিয়াম ফাইন্না মান যাক্কারাহা শাকারাহা। তোমরা, ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন যে তোমরা একজন আরেকজনকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দাও। কারণ যে স্মরণ করবে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। অনেক সময় কিন্তু মানুষ বুঝতে পারে না যে কত বড় নিয়ামতের মধ্যে আছে। এজন্য আমাদের উচিত হবে মুমিন বান্দা হিসেবে একজন আরেকজনকে স্মরণ করায় দেওয়া। কেউ যদি কষ্টের কথা বলেও, কষ্ট প্রকাশ করেও, তবুও তাকে আল্লাহ যে নিয়ামতটুকু দান করেছেন সেটুকু আমরা স্মরণ করে দেবো, তখন উনি বুঝতে পারবেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন। এজন্য পরস্পরকে তার নিয়ামতের বিষয়টা স্মরণ করে দেওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা সর্বোপরি, তিনি যাতে আমরা যাতে তার কৃতজ্ঞ বান্দা হতে পারি, সেজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইয়া মুআয লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুল আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মুআয, প্রতি ফরজ সালাত শেষে এই দোয়াটা করতে তুমি ভুলে যেও না, এটা ছেড়ে দিবে না তুমি কখনোই। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনাকে স্মরণ, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সুন্দরভাবে ইবাদত করতে আমাকে সহযোগিতা করুন। তাহলে এটা একটা দোয়া যাতে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আরেকটি দোয়ার একটা অংশ ছিল রব্বি জাআলনি লাকা শাক্কারা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার অধিক কৃতজ্ঞশীল বান্দা করে দিন। তৃতীয় বিষয় হলো আল্লাহ তাআলার নিয়ামতের বিষয়ে অনুধাবন করা, যে এই নিয়ামতগুলো সম্পর্কে কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, অথবা তোমরা কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাহলে কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এই নিয়ামতগুলো প্রথমত আমাদেরকে সঠিক ব্যবহার করতে হবে এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, তাহলে সেদিন আমরা জবাব দিতে পারবো সঠিকভাবে। এরপরে হচ্ছে আমাদের থেকে কম যারা অবস্থার দিক থেকে আমাদের থেকে নিচে, তাদের দিকে আমরা তাকাবো, উপরের দিকে নয়। উনজুরু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের নিচে যারা তাদের দিকে তোমরা দেখো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের থেকে উঁচু তাদের দিকে তোমরা তাকায় না। ফাইন্নাহু আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে আল্লাহ তাআলার যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন সেটাকে তোমরা তুচ্ছ মনে করবে না যখন নিচে আমরা তাকাবো। ধরুন আমাকে তিনি হয়তোবা
লক্ষ্য দিয়েছেন, আমি দেখবো যে কারা আসলে কাদের কাছে টাকা নেই বা যাদের কাছে হাজার আছে তাদের দিকে আমি দেখবো, মনে করবো যে না, তাদের থেকে আল্লাহ আমাকে ভালোই রেখেছেন আলহামদুলিল্লাহ, তখন আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো। কিন্তু আমি যদি কোটিপতিদের দিকে তাকাই, তখন কিন্তু আল্লাহর নিয়ামতকে আমি তুচ্ছ মনে করবো। এই জন্য আমি যখন 2 তলা আমার বাড়ি থাকবে, তখন আমি দেখবো যে কার বাড়ি নেই তাদের দিকে আমি তাকাবো। যদি আমি দেখি, তখন আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো যে আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন, শুধু 1 তলা না, আমাকে 2 তলা বাড়ি দিয়েছেন তিনি। কিন্তু যদি আমি 2 তলা থেকে আমি তাকাই 10 তলার দিকে, যে কখন পারবো, হচ্ছে না কেন, কত মানুষ 10 তলা হয়ে গেল, কয়টা প্লট হয়ে গেল, এত বিল্ডিং হয়ে গেল, তখন আমি আল্লাহর এই যে আমাকে থাকার ব্যবস্থা করেছেন এটা কৃতজ্ঞতা কেমন করতে পারবো না। এই জন্য নিচে যারা আমাদের থেকে কম, যাদের অবস্থা খারাপ আমাদের থেকে, তাদের দিকে আমরা তাকাবো, উপরের দিকে নয়। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করতে পারবো। মানুষের শুকরিয়া আদায় করা, মানুষের শুকরিয়া যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা সহজ হবে। আর মানুষের শুকরিয়া আদায় না করলে লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, মানুষের যে শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। সেজন্য মানুষ যদি আমার উপকার করে, ভালো কিছু করে, তার কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করব, তবেই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা সম্ভব। মান সানা ইলাইকুম মা'রুফান ফাকাফিহু, তোমাদের কেউ যদি ভালো কিছু উপকার করে, তাহলে তাকে প্রতিদান দেওয়ার চেষ্টা করো। ফাইন লাম তাজিদু মা তুকাফিউনা, যদি প্রতিদান না দিতে পারো, তোমার কাছে না থাকে কিছু দেওয়ার, ফাদউ লাহু, তার জন্য তোমরা দোয়া করো। তারপর আল্লাহ রাসূল বলেন হাত্তা তারাও আন্নাকুম কদ কাফাতুহুম, যতক্ষণ না তুমি অনুধাবন করতে পারছো যে তুমি তার প্রতিদান দিতে পেরেছো। তাহলে প্রতিদান, কমপক্ষে দোয়াটা, কেউ উপকার করেছে, আপনি দোয়া করবেন তাকে। অন্য হাদিসে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন দোয়াটা, জাযাকাল্লাহু খায়রান। যে ব্যক্তি জাযাকাল্লাহু খায়রান বলবে যে আল্লাহ উত্তম বিনিময় তোমাকে দান করুন, ফাকাদ আবলাগা ফিস সানা, আল্লাহ রাসূল বলছেন সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করলো। তাহলে ভালো কেউ উপকার করলে মানুষের শুকরিয়া আদায় করা এবং বলা জাযাকাল্লাহু খায়রান, এই দোয়াটা খুব বাংলার মতো করে নিতে হবে। সালামটা যেমন বাংলার মতো করে নিয়েছি, এটাও করে নিতে হবে, খুব বেশি কঠিন না। এবং অনেক আলহামদুলিল্লাহ অনেক ভাইরা অভ্যস্ত হয়ে গেছেন। ওই জন্য অন্য শব্দ বলার পরিবর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা, এটা অবশ্যই আমাদের জন্য কল্যাণজনক বেশি। থ্যাংক ইউ, ধন্যবাদ বলতে পারেন, জায়েজ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন খুব তো কঠিন বিষয় না। সেহেতু যদি দোয়া করি, এটা পরিপূর্ণ হলো, পরিপূর্ণ কৃতজ্ঞতা হবে। এজন্য এটা বলার চেষ্টা করবো। তবে আমাদের আবার খায়রান শব্দটাও কিন্তু বলা লাগবে, জাযাকাল্লাহ। অনেকে আমরা শুধু বলি জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ বলে থেমে যায়। এখানে খায়রান, এখানে কিন্তু আপনি উত্তম বিনিময়ের দোয়াটা করা হচ্ছে না যদি খায়রান না বলেন। সেজন্য পরিপূর্ণভাবে বলার জন্য আমি অনুরোধ করব, খায়রান শব্দটা আমাদের কাছে খুব বেশি কঠিন বিষয় না, বলবো জাযাকাল্লাহু খায়রান, বলতেও বেশি সময় লাগবে না। ওই জন্য সব কিছুতে সংক্ষিপ্ত রূপ করবেন না। আপনার নামের ক্ষেত্রে করেন, অনেকের নাম একটা বড় ধরন ইংলিশে ওই একটা অক্ষর দিয়ে দেয়। তারপরে যোগ্যতা বা বিভিন্ন ডিগ্রির ক্ষেত্রেও আমরা ওই যে সংক্ষিপ্ত রূপ দিয়ে দিই বিভিন্ন অক্ষর দিয়ে। দোয়ার ক্ষেত্রেও কি আমরা তাই করবো নাকি, অক্ষর দিয়ে দোয়া করবো নাকি? এই জন্য এইটুকু বলতে বেশি সময় লাগবে না, জাযাকাল্লাহু খায়রান। এরপরে হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা এবং তার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কারণ শয়তানের মূল মিশন কিন্তু হচ্ছে যাতে আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা না হই, আল্লাহর যাতে শুকরিয়া আদায় না করি, এটা হচ্ছে তার মূল মিশন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সময় চেয়ে নিয়েছিল, অবকাশ চেয়ে নিয়েছিল, সুযোগ চেয়ে নিয়েছে সে কিয়ামত পর্যন্ত, যে তোমার বান্দারা যাতে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে না পারে। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি অতঃপর তাদের সামনের দিক থেকে আসবো, তাদের পিছনের দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, তাদেরকে কুমন্ত্রণা দেব। অতঃপর আপনি আল্লাহ দেখতে পাবেন তাদের অধিকাংশই আপনার অকৃতজ্ঞ, তাদেরকে আপনার কৃতজ্ঞ আপনি দেখতে পাবেন না তাদের অধিকাংশকে। তাহলে বোঝা যাচ্ছে শয়তানের মূল টার্গেট, সময় নিয়েছে, অবকাশ নিয়েছে, সুযোগ নিয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, যাতে আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন না করি। এই জন্য শয়তানের সাথে যুদ্ধ করতে হবে এবং তার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে ব্যবহার করা, এটাও কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম একটা মাধ্যম। আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে ব্যবহার করতে হবে, জমা রাখলে হবে না, অপচয় ছাড়া এবং কোনো প্রকার গর্ব অহংকার ছাড়া। কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু মিন গায়রি মাখিলাতিন ওয়ালা সারাফিন, অপচয় এবং অহংকার ছাড়াই তোমরা খাও, পান করো, পরিধান করো। ফাইনাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতি আলা আবদি, আল্লাহ তাআলা পছন্দ করেন তার দেয়া নিয়ামতের চিহ্নটা যাতে বান্দার মধ্যে প্রকাশিত হয়, আলামতটা প্রকাশিত হয়। সুতরাং মানে আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট দিয়েছেন, কিন্তু আপনি ভাব নিয়ে থাকবেন যে আপনাকে কিছু দেয়নি, ভাব নিয়ে থাকা যাবে না, এগুলো নাটক করা যাবে না। ভালো সুন্দর, তবে অপচয় যেন না হয় খেয়াল রাখতে হবে। সুন্দর, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, ভালো পোশাক পরেন, তা ছেঁড়া কেন আপনি পড়তে যাবেন? না থাকলে এটা কথা ছিল, ইচ্ছা করে ছেঁড়া পোশাক কেন পরবেন? এটা হারাম, এটা নাজায়েজ, এটা আপনি ইচ্ছা করে ছেঁড়া পোশাক পরতে পারেন না। আমি বলছি না আপনাকে 5,000 টাকার পোশাক আপনি পরবেন, 10,000 টাকার, লক্ষ টাকার পোশাক পরেন, কিন্তু আপনি ছেঁড়া কেন পরবেন? এটা তো বেমানানসই। না থাকলে সেটা আলাদা বিষয়, যার নাই সে পড়বে না। এই জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেটার অবশ্যই নিদর্শন যাতে প্রকাশিত হয়। শেষ যেটা বলবো উপায়, সেটা হলো নিজেকে আল্লাহর দাস ভাবতে হবে, সামান্য তুচ্ছ দাস ভাবতে হবে।
একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির অধীনে থাকেন তখন কি ভাবে? নিজেকে তুচ্ছই ভাবে, দাসী ভাবে। আমাদেরকেও কিন্তু বান্দা হিসেবে সেটাই ভাবতে হবে, তাহলে তার শুকরিয়া আদায় করতে পারবো। আমাদেরকে তিনি যেটা দিয়েছেন, আমাদের যেটা আছে, এটা যে আসলে আমার না, তিনি তার দয়ায় তিনি আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের করতে হবে। একজন দাস, তাকে যদি তার মালিক কিছু পয়সা দেয়, সে খুব কি গর্ব করবে যে ও আমার এটা? গর্ব করবে? করবে না। তার মালিক তাকে দিয়েছে, তার মালিক তাকে সহযোগিতা করেছে, এটা নিয়ে তার কোনো গর্ব নাই। তেমনি আমাদেরকেও যতই আপনি বিত্তশালী হন, যতই আপনার থাকুক মিলিয়ন বিলিয়ন, তবুও মনে করবেন আল্লাহ অনুগ্রহ করে আপনাকে দিয়েছেন, অতএব এখানে কোনো গর্বের কিছু নেই, অতএব শুধু তার কৃতজ্ঞতা। এই জন্য এই বিষয়টা যদি আমরা মনে করি, আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবো। যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়, উপকারটা কি? আল্লাহ তাআলা শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো। এক নম্বর হলো শাস্তি থেকে বাঁচা যাবে। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি ঈমান আনো এবং শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাদেরকে কেন শাস্তি দিবেন? তার মানে শুকরিয়া আদায় করলে শাস্তি থেকে বাঁচা যায়। ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লূত, আমি তাদের উপর প্রস্তর বহনকারী ঝড় প্রেরণ করেছিলাম, তবে লূত আলাইহিস সালামের পরিবার ব্যতীত। নাজ্জাইনাহুম বিসাহার, আমি তাদেরকে রাত্রের শেষ অংশে বা শেষ ভাগে উদ্ধার করেছি। নি'মাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। কাযালিকা নাজজি মান শাকার, এভাবেই যারা কৃতজ্ঞ আমি তাদেরকে উত্তম পুরস্কৃত করে থাকি। তাহলে এখানে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলা যে গজব পাঠিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি লূতের পরিবার ব্যতীত, কিন্তু তার স্ত্রী না, তার স্ত্রী অবাধ্যতার অন্তর্ভুক্ত ছিলেন। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে লূতের পরিবারকে আমি রক্ষা করেছিলাম, তাদেরকে আমি ধ্বংস করিনি। কেন করিনি? এটা আমার নিয়ামত স্বরূপ। আর আমি এভাবে যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। তার মানে আযাব থেকে তাদেরকে আমি রক্ষা করি। তাহলে আল্লাহর আযাব থেকে, গজব থেকে বাঁচতে চাইলে শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায়ের প্রথম উপকার হচ্ছে এটা, তার শাস্তি থেকে আখিরাতেও বাঁচা, দুনিয়াতেও আমরা বাঁচতে পারবো। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। তার ক্ষতি নেই কোনো, যে নিয়ামত তিনি দান করেছেন সেটা তিনি বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো এটা তিনি পছন্দ করেন, এটাতে তিনি সন্তুষ্ট হন। তাহলে আল্লাহর সন্তুষ্টিও লাভ করতে পারবো যদি তার শুকরিয়া আদায় করি। সবশেষ হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন যদি তার শুকরিয়া আদায় করি। ওয়া সায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই শুকরিয়া আদায়কারীদেরকে পুরস্কৃত করবেন। শুকরিয়া আদায়ের পদ্ধতি কি হতে পারে, মাধ্যম কি হতে পারে? প্রথমত হলো বেশি বেশি সালাত আদায় করা, বেশি বেশি সালাত আদায় করা, নফল ইবাদত, বিশেষ করে সালাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা ইউসাল্লি মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, তিনি রাত্রে এত লম্বা সালাত আদায় করতেন যে তার পা ফুলে যেত। তা আমি বললাম আল্লাহ রাসূল লিমা তাসনাউ হাযা ওয়া কাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনি এত কষ্ট করছেন কেন? আপনার পূর্বের পরে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেছেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তাহলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হলে বেশি বেশি নফল ইবাদত, সালাত বিশেষ করে। এরপরে সিয়াম, যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন তার সম্প্রদায়কে, বনু ইসরাইলকে ফিরআউন থেকে, সে কারণে তিনি আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সিয়াম রেখেছিলেন, আশুরা সিয়াম, যেটা আমরাও আদায় করে থাকি। কারণ আল্লাহ রাসূল বলছেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসার ব্যাপারে আমরাই বেশি অধিকার রাখি। তাহলে নফল ইবাদত, সেটা সালাত হোক সিয়াম হোক, যে কোনো নফল ইবাদত। এরপরে হচ্ছে শুকরিয়া সিজদা, শুকরিয়া সিজদা দেওয়া, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন যখন তাকে জিবরিল আলাইহিস সালাম সংবাদ দিয়েছিলেন মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আপনার প্রতি যে একবার দরুদ পেশ করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। এটা যখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ সিজদা দিয়েছিলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সহ 3 জনের তওবা কবুল করে আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, তখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুকরিয়া সিজদা দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেয়েছিলেন মুসাইলামা আল কাযযাবকে হত্যা করা হয়েছে, তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সিজদা দিয়েছিলেন। তাহলে শুকরিয়া সিজদা দেওয়া। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু সব সময় না, মানে আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, যেমন এটা আমাদের শরীরেই বললাম যে কতগুলো নিয়ামত, তাই বলি কি আমি শুকরিয়া সিজদা দিতে থাকবো? না, শুকরিয়া সিজদাটা হলো হঠাৎ করে নতুন কোনো যদি নিয়ামতের খবর আমরা পাই, সুসংবাদ পাই, তখন হচ্ছে শুকরিয়া সিজদা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন প্রমাণিত হয়নি যে প্রতিদিন ফজরের পর বা সন্ধ্যার সময় রাত্রে উনি শুকরিয়া সিজদা দিয়েছেন, বরং যেটা প্রমাণিত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে যে নতুন কোনো সুসংবাদ শোনার পর তারা শুকরিয়া সিজদা দিয়েছেন। এই জন্য শুকরিয়াটা সিজদা হবে নতুন নিয়ামতের ক্ষেত্রে। আর এখানে আরেকটা বিষয় যোগ করি, সেটা হচ্ছে যে শুকরিয়া সালাত বলে কোনো সালাত নেই, এটা মনে রাখা উচিত। মানে নতুন সংবাদ পেয়েছেন, আপনি সিজদা দেওয়ার পরিবর্তে বলছেন যে আমি 2 রাকাত সালাত পড়বো, শুকরিয়া সালাত, এই সালাতের কোনো অস্তিত্ব নেই কোরআনে এবং সুন্নাহয়। নতুন সংবাদ পেয়ে আর সালাত পড়া, বরং সিজদার কথা আছে। আমি প্রথম যে বিষয়টা বলেছি নফল সালাত আদায় করা, ওটা বেশি বেশি নফল সালাত আদায় করে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া, ওটা কিন্তু পার্থক্য আছে। আর নতুন কোনো সুসংবাদ আপনার কাছে এসছে, খুশির খবর এসছে,
তখন আপনি যেটা করবেন সেটা হলো সেজদা দেবেন, সেজদাটা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি যে তিনি 2 রাকাত সালাত আদায় করেছেন। অতএব শুকরিয়া সালাত বলে কোনো সালাত নেই, এটাই অগ্রাধিকারযোগ্য মত। তবে মাসালাটা নিয়ে মতভেদ আছে। আমি মনে করি যে যেটা দলিল শক্তিশালী সেটাই গ্রহণ করা উচিত। যেহেতু স্পষ্ট কোনো দলিল নেই শুকরিয়া সালাত বলে, সেহেতু এই সালাত না পড়ে সিজদাটাই আমরা দেওয়ার চেষ্টা করবো। আর মুখে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো, তার নিয়ামতের কথা বলবো, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আমরা আন্তরিকভাবে তার কৃতজ্ঞ বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফিন আল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আমি নিজেকেও বলতেছি, নিজেকেও উপদেশ দিচ্ছি, অতঃপর নসিহত করছি, অতঃপর আপনাদেরকেও করছি। সেটা হলো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। সেটা যেন অন্তর থেকে অনুধাবন করা হয়, অন্তর থেকেও স্বীকৃতি হয়, মুখে সেটা প্রকাশ করা আলহামদুলিল্লাহ বলা, আর কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলো মানা। কারণ আমি যদি দুনিয়াতে একবার চিন্তা করি, ধরুন আপনি আমাকে এসে বললেন যে আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, তখন আমি যদি আপনার কাছে কোনো সাহায্য চাইলাম, তখন আপনি বললেন আমি পারবো না, তাহলে এই কৃতজ্ঞতার কোনো মূল্য থাকলো? আমি যদি শতবার আল্লাহ তাআলাকে বলি যে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু আল্লাহ যা আদেশ করেছেন আমি মানছি না, তাহলে এই কৃতজ্ঞতার কোনো মূল্য থাকবে না। সেজন্য কৃতজ্ঞতা অবশ্যই কর্মের মাধ্যমে হতে হবে, তার আদেশগুলো মেনে চলতে হবে, তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফাইর রাশিদিন ওয়া আইম্মাতিল মাহদিয়িন আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইয়্যিদিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, বিশেষ করে আমাদের মুসল্লিদের মধ্যে, আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করব। তাদের জন্য, তাদের পরিবারের কেউ অসুস্থ থাকলে আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করেন। যারা মারা গেছেন আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله يرحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا إلى صلاتكم.